গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে চলমান অন্যায় অনিয়ম বিরুদ্ধে সরব হওয়া দুর্নীতিবাজ ও তাদের প্রত্যক্ষ মতপুষ্ট কতিপয় বিপদগামী শিক্ষার্থী দ্বারা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, দুর্নীতির কারণে এখন পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ছাত্রবাস গড়ে ওঠেনি। মেডিকেলে আসার পরে আমাদের কথা ছিল যে আমরা মেডিকেলে আসছি গত বছর থেকে মোটামুটি 6 থেকে 7 মাস দেরি হওয়ার কথা ছিল আমাদের নতুন বিল্ডিং পাওয়ার জন্য, কিন্তু সেটা এখন আমাদের নতুন বিল্ডিংটা চালু হয়নি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অনেক শিক্ষার্থী এখনও হোস্টেলটা পর্যন্ত পায়নি। আমাদের এখনও হোস্টেলের ব্যবস্থাটা পর্যন্ত নেই, আবাসন ব্যবস্থাটা নেই। এখনও ভাড়াটে হোস্টেলে আছি, আমরা কখনোই ক্যাম্পাস পাইনি, কিন্তু আমাদের ক্যাম্পাস এখনও কমপ্লিটই হয়নি। তো আমরা অবশ্যই চাচ্ছি যে এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের যাতে একটা সুষ্ঠু তদন্ত হয় এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত তারা শাস্তিপ্রাপ্ত হয়। তারা জানান, আরও আগে ক্যাম্পাসের হোস্টেলে তাদের অবস্থান করার কথা থাকলেও এখন তারা ভাড়াকৃত হোস্টেল ছাত্ররা গাদাগাদি করে থাকছেন। নতুন ফার্স্ট ইয়ার আসে, তারা প্রত্যেকবারই হচ্ছে ক্যাম্পাসের বাইরে ভাড়া নিয়ে থাকতে হয়। হোস্টেল থেকে ওখানে গাদাগাদি করে হচ্ছে অমানুষ পাশবিকের মতো থাকতে হয়। মানে সবসময় প্রতিটা ব্যাচে প্রায় 100 জন 60 জন করে শিক্ষার্থী আসছে, এবার 100 জন আসছে, ছেলে আসছে 30 জন। ওসব ছেলেরা কোথায় থাকে জানেন? ওরা বাইরে থাকে, বাইরে যেখানে থালা বাসন ধোয় ওই মাঝখানে ওরা থাকে। এই মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে হুমকি ধমকি সম্মুখীন হতে হয়। ক্যাম্পাসে তৈরি বরাদ্দকৃত অর্থ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেছেন। পরবর্তীতে এসব যন্ত্রপাতি যথাযথ কাজে ব্যবহার করা হচ্ছে না বলেও শিক্ষার্থীদের অভিযোগ। সংবাদ সম্মেলন শেষে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল শিক্ষার্থীরা হাসপাতালের সামনে মানববন্ধন করেন। অনেক বছর ধরেই আপনারা দেখতেছেন যে এই মেডিকেলের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনিয়মের অভিযোগ আসতেছে এবং এই কিছুদিন আগে দুদক পর্যন্ত এখানে এসে অভিযান চালিয়ে গেছে। এবং আপনারা তাহলে কি বুঝতে পারতেছেন যে এখানে কিছু না কিছু একটা মানে দুর্নীতি জাতীয় কার্যক্রম চলতেছে। এখন দেখেন, আমরা তো শিক্ষার্থী, এখন এটা তো আমাদের খুঁজে দেখার দায়িত্ব না যে কে এরকম দুর্নীতি করতেছে, তাই না? বরং আমাদের দায়িত্ব সেটা হচ্ছে যে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সেটা যাচাই বাছাই করবেন।